ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणामय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके धुते पाते थाकुन श्री श्री पद्मावती मायेर काछे एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज आपनादेर सामने आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले आपनादेर सामने उपस्थित हয়েছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গুরুত্বপূর্ণ এই কারণেই বলবো, আমাদের জীবনের প্রত্যেকেরই সে আমি আপনি যে কেউই হন, প্রত্যেকেরই একটা মনের মধ্যে আশা জাগে। সেটা হচ্ছে গিয়ে যে এই নতুন বছর, বাংলা বছর আমার কেমন যাবে। নিশ্চয়ই ভালো যাবে। যাদের ভালো চলছিল তারা ভাবেন যে আমাদের আগের মতন ভালো চলুক বা তার থেকে ভালো চলুক। যাদের খারাপ চলছিল তাদের মনে হয় খারাপ দূর হোক, দূর অস্ত যাক, আমার শুভত্ব আসুক জীবনে। নতুন জীবন আমি করতে চাই। কার কাছে গিয়ে প্রার্থনা হয়? সেই ভগবান, যিনি আমাদের সকলেরই মালিক, তার কাছে গিয়ে আমাদের যে প্রার্থনা থাকে, সেই প্রার্থনা আমাদের নববর্ষের দিন থেকে, তার আগের দিন থেকে শুরু হতে থাকে। তো যাই হোক, এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে, যে সময়ে গ্রহদের বড় বড় গ্রহদের স্থানান্তর হচ্ছে, অর্থাৎ এক রাশি থেকে আরেক রাশিতে গেছে অথবা যাবে, এই বছরটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বছর সকলের জন্যেই, আপামর জনসাধারণের জন্যে। শুধু পাড়া নয়, গ্রাম নয়, অঞ্চল নয়, আপনার শহর নয়, সমস্ত কিছুকে ছাপিয়ে রাজ্য, রাষ্ট্র এবং বহির্বিশ্ব, কোথাও না কোথাও নানা ধরনের ঘটনা অঘটন কিছু ঘটবেই। কেউ রোডপতি থেকে ক্রোড়পতি হবে, কেউ আবার রাজা থেকে ভিখারির মতন অবস্থায় পৌঁছে যাবে। এটা গোচরের এরকম অবস্থা। এবার একটা কথা বলি, এখানে একটা কথা আছে যে আপনার জন্মকুণ্ডলীটা কীরকম। আমি তো শুধু গোচর বিচার করব, কারো জন্মকুণ্ডলী তো দেখছি না। তাহলে আপনি আপনার জন্মকুণ্ডলী জানেন। যদি না জানেন, না বুঝতে পারেন, যদি আপনার নিজের মনে হয়েছে, আপনি আপনার পছন্দের কোনো জ্যোতিষীর কাছে চলে যাবেন, তার সঙ্গে সলা পরামর্শ করে নেবেন। হ্যাঁ, একটা কথা তো বলতেই হয়, যারা এতদিন আমার সঙ্গে থেকেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পরে অল একটা বটন আছে, সেখানে প্রেস করবেন, তাহলে আপনার কাছে আমার সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে মাপ ঝোপ করে কথা বলে। যদি না সে খারাপ কোনো কিছু তাকে প্রভাবিত করে কোনো গ্রহ, তাহলে সে একদম সকলের জন্যে সেরা বিচারক হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সেটি খারাপ বা অশুভ হয়ে গেছে বা পীড়িত হয়ে গেছে, তাহলে কিন্তু অসুবিধা আছে, অর্থাৎ সে কোনো পক্ষ নিয়ে নেবে। যাই হোক, আমরা সত্যই বিচার করব। এই তুলা রাশির জাতক জাতিকাদের আগামী বাংলা 1432 সন কেমন যাবে। প্রথমেই বলি যে আগে দেখে নেওয়া দরকার যে গ্রহগুলি পয়লা বৈশাখের দিন কি অবস্থাতে আছে, অর্থাৎ বৎসর শুরুর দিনে। রবি তো চলেই আসবে, এটা তো স্বাভাবিক কথা, অনেকেই জানেন, আজকাল কারোর অজানা নয়। রবি বৈশাখ মাসে একদম মেষ রাশিতে আসে, তুঙ্গ হয়ে যায়, এবং তৃতীয় বৃহস্পতি বসে, চতুর্থে মঙ্গল কর্কট রাশিতে, ষষ্ঠভাবে বসে আছে কেতু কন্যা রাশিতে, চন্দ্র বসে আছে সপ্তমভাবে তুলা রাশিতে, আর বাদবাকি 4টি গ্রহ বসে আছে মীন রাশিতে, যথা রাহু, শুক্র, বুধ এবং শনি।
এই হচ্ছে গিয়ে যে তথ্য তুলে ধরব, যার বেসিসে তথ্য তুলে ধরব, সেই গুরুত্বপূর্ণ গ্রহগুলি হচ্ছে বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি। দেখুন, আর যে গ্রহগুলো আছে, কেউ 27 দিনে রাশিচক্র করে, কেউ 30 দিনে করে, কেউ 45 দিন, এরকম আছে। তাহলে এক একটা ঘরে চন্দ্র আবার 2.25 দিন করে ঘোরে, রবি প্রতিদিন 1 ডিগ্রি করে এগোয়, এরকম করে নানা রকম আছে। এগুলো স্বল্প সময়ের জন্য কোনো একটা ঘরে থাকে 1 মাস, 1.5 মাস বা তারও একটু বেশি, এরকম প্লাস মাইনাস হয়। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি দেবগুরু, সে একটি রাশিতে 12 মাস বা তারও বেশি থাকে। বক্রি হয়ে গেলে সে 13 মাসের মতন প্রায় কাছাকাছি থাকে। এবারে মানে এরকম একটা ব্যাপার। এরপরে রাহু এবং কেতু, রাহু যেদিকে যাবে তার অপোজিট দিকে কেতু থাকবে। তো এই রাহু এবং কেতু যখনই ঘুরবে তখন 1.5 বছর একটা ঘরে থাকবে। এই যেমন মীন রাশি থেকে বেরিয়ে আসবে, কুম্ভ রাশিতে যাবে, সেখানে 1.5 বছর রাহু থাকবে। কন্যা রাশি থেকে কেতু চলে যাবে সিংহ রাশিতে, সেখানে 1.5 বছর থাকবে। তাহলে এটা কম ব্যাপার নয়, দীর্ঘকালীন ধরে ফল দেবে। সেটা শুভ হতে পারে, ভালোও হতে পারে, এই খারাপও হতে পারে। আবার তারপরে দেখুন 2.5 বছর থাকে শনি। তাহলে ভালো মন্দ এদের উপরে নির্ভর করছে না বলুন? তো এই মেন গ্রহগুলোকে নিয়েই কিন্তু আমার এই বছরের আলোচনা। কারণ বাকি কথা আপনারা প্রতিটি মাসের ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে তুলা রাশির শুরু করার আগে দেখে নেব কোন গ্রহ চেঞ্জ হবে। যেমন ধরুন বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, সে আপনার 14ই মে চলে যাবে দুপুর 2:30 মিনিটে চলে যাবে হচ্ছে মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে যখন চলে যাবে, আপনার তখন অষ্টম থেকে নবমে যাবে, তাহলে আপনার জন্য ভালো হবে। আবার কি হচ্ছে, এই বৃহস্পতি 18ই অক্টোবর 7:47 অতি দ্রুত গতিতে বা অতিচার গতি বা শীঘ্র গতির দ্বারা চলে যাবে হচ্ছে কর্কট রাশি, মিথুন থেকে কর্কটে চলে যাবে। আবার ফের 5ই ডিসেম্বর 5:27 বৃহস্পতি চলে যাবে কোথায় না, কর্কট থেকে পেছনের রাশি মিথুন রাশিতে। 18ই মে আপনার এই কুম্ভ রাশিতে চলে আসবে মীন রাশি থেকে আপনার রাহু, আর কেতু কন্যা থেকে চলে যাবে সিংহ রাশিতে। শনি আগেই চলে এসছে 29শে মার্চ মীন রাশিতে। তাহলে কেমন যাবে? প্রথম কথা হচ্ছে যে আপনি শারীরিক দিক থেকে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। শারীরিক দিক থেকে আপনার কিন্তু অসুবিধার কারণ হওয়ার সম্ভব আছে, তাই শরীরের যত্ন আপনাকে নিতে হবে, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা গেল স্বাস্থ্য। এবারে আসবো দ্বিতীয়, সেটা হচ্ছে গিয়ে ধনভাব, আত্মীয় স্বজন, পরিবার ইত্যাদি। সেই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, এবং এই রাশির অধিপতি সে থাকবে হচ্ছে দশমে। নিচস্থ হয়ে থাকলেও কিন্তু কিছু কাজ তো সে দেবে। এবার ঘটনা হচ্ছে যে এই রাহু এখানে তো দৃষ্টি দিয়ে আছে, রাহুর দৃষ্টি এখানে শেষ হয়ে যাবে 18ই মে। আর বৃহস্পতির দৃষ্টি আছে সেকেন্ড হাউসে, সেটা শেষ হয়ে যাবে 14ই মে। এই 14ই মে যতক্ষণ এখানে দৃষ্টি দিয়েছে ততক্ষণ কিন্তু ভালো আছে, এবং এরপরেরটা ডিপেন্ড করবে হচ্ছে মঙ্গলের ওপরে। আর কোনো গ্রহ যদি দৃষ্টি দেয় তখন দেখা যাবে। তাহলে ধন সম্পত্তির ব্যাপারে বা আর্থিক ব্যাপারে কি লাভ হবে তার? অর্থের দিক থেকে তার এই বছরে কখনো শুভ কখনো অশুভ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অশুভ ব্যাপারটা থাকবে। অর্থাৎ সারা বছর নয়, কিন্তু মাঝে মধ্যে যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে যে অশুভত্বের পরিমাণটা একটু বেশি। অর্থাৎ ধনভাবে আপনার যে পরিমাণ অর্থ আসার কথা আপনার পরিশ্রম অনুযায়ী,
সেটা আসতে বাধা বা বিপত্তি বা সমস্যা হবে। কিন্তু কোথায় লাভ হতে পারে সেটা বলছি। সেটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল ভালো জায়গায় থাকে, দ্বিতীয়ভাবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু হেরফের হবেই। এরপরে তৃতীয় হচ্ছে গিয়ে আপনার ভাতৃভাব। সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি আসবে 14ই মে থেকে রাত্রি থেকে, তারপর এই দুপুর থেকে, তারপরে কিন্তু শুভ যাবে। ভাইদের ব্যাপার এখন যাই হোক, তখন থেকে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হবে। অর্থাৎ গৃহে কোনো না কিছু নিয়ে আপনাদের একটা মনোমালিন্য, চাপ ইত্যাদি কোনো না কোনো কিছু থাকবেই, কম বেশি। যতক্ষণ মঙ্গল দৃষ্টি দিয়ে আছে চতুর্থভাবে ততক্ষণ কিন্তু খারাপ, কিন্তু বৃহস্পতি দৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যাপারটা মেকআপ হবে। তারপরে বৃহস্পতি চলে আসবে আপনার যখন মিথুন রাশিতে, তখন তৃতীয় ভাবকে দেখবে এবং আপনার পঞ্চম ভাবকে দেখবে বৃহস্পতি, এবং আপনার ক্ষেত্রে কিন্তু সেটা শুভ নয়। তাহলে গৃহের শুভভাবের একটু অভাব হবে। মঙ্গল যখন সরে যাবে তখন সেই অভাবটা কিন্তু কমে যাবে। এবারে পঞ্চম জায়গার অধিপতি শনি, সে ষষ্ঠভাবে বসে আছে, অর্থাৎ সন্তান নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থেকে চাপ থাকবে। রাহু চলে আসবে পঞ্চমভাবে, তখনও কিন্তু সমস্যার ব্যাপার থাকবে। প্রতিষ্ঠার ব্যাপারে আপনাদের শনি যেহেতু এখানে চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠে থাকবে, ষষ্ঠে শনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে করে জুতো না হারায়, চটি জুতো যাতে না হারায়, ছাতা যেন না হারায়, এগুলোকে একটু খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু আপনার সংগ্রাম চালিয়ে যাবেন, প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকবে, অর্থাৎ ভালো হবে, শত্রু দমন হবে। প্লাস পয়েন্ট অনেকগুলোই আছে এখানে, আপনার কিন্তু ভালো হবে। এইবারে সপ্তম যে ব্যাপারটা হচ্ছে, সপ্তমে প্রথমে রবি যখন থাকবে, সেই রবি হচ্ছে একাদশপতি, অর্থাৎ সপ্তমে থাকবে। ব্যবসায়িক দিক থেকে বা অন্যান্য দিক থেকে লাভ থাকলেও সাংসারিক জীবনে কিন্তু খুব বেশি ভালো বা খুব ভালো মতন একদম তার রবি তুঙ্গ বলে সেটা হবে না, কিন্তু ভেঙে পড়ে যাবে সব কিছু, এরকম কিছু ব্যাপার নয়। তুঙ্গ হলে যেটা হয়, এখানে অন্য কিছু শুভ হবে, নাম প্রেম বা যশ ইত্যাদিগুলো হবে। যেমন প্রেমের ব্যাপারে রাহু যখন আসবে তখন অবৈধ প্রেম করাবে। আবার এইখানে যখন রবি সরে যাবে তখন কিন্তু অনেকটা শুভ হবে। বৃহস্পতি এবারে সপ্তমভাবে, এগুলো বললাম, ব্যবসা বাণিজ্যেও কিন্তু খুব একটা যে খারাপ হবে তা নয়, ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে, এবং কখনো বেশ খুব ভালো, খুব উন্নত, কখনো আবার মাঝে মধ্যে খারাপ যাবে, বা পরিমাণ মতন বা লাভ্যাংশ আসবে না। ভাগ্যভাবে যখন বৃহস্পতি যাবে 14ই মে থেকে, তখন থেকে ভাগ্যের উন্নতি ধীরে ধীরে হবে, সঙ্গে সঙ্গেই হবে না, কারণ সঙ্গে সঙ্গেই এই গ্রহগুলো ফল দেয় না। তাই আপনার কিন্তু এই বছরে ভাগ্য উন্নতি আছে, অবশ্যই করে ভাগ্য উন্নতি হবে, এবং ভাগ্য উন্নতির জন্যে যে পরিশ্রমটা দরকার, যে বুদ্ধির দরকার, যে বাস্তবতা দরকার, সেগুলোকে সামলে রাখবেন, ঠিকভাবে কাজে লাগবেন, ভাগ্য অবশ্যই করে ভালো হবে। এবং আরও ভালো হবে যারা কর্মপ্রার্থী, কর্ম নিয়ে আপনাদের যাদের আছে, তারা যখন এই 18ই অক্টোবর যখন মঙ্গলের এই ঘরে প্রবেশ করবে, কর্কটে যখন প্রবেশ করবে, মঙ্গল তখন থাকবে না, এখানে বৃহস্পতি যখন দশমে থাকবে, তখন কিন্তু আপনাদের এই রাশির বৃহস্পতি ভালো না হলেও যেহেতু ওখানে অবস্থান করবে, সেহেতু সে শুভ ফল প্রদান করবেই, শুভ ফল প্রদান করবে। আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থানটা একবার দেখে নেবেন, এবং দশমপতির অবস্থান কিন্তু দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্যে কতটা কি অপেক্ষা করছে। একাদশভাবে কেউ দৃষ্টি দিয়ে নেই। রাহু যখন 18 মে ঢুকবে, তারপরে রাহুর দৃষ্টি পড়বে। একাদশভাবে রাহুর দৃষ্টি পড়লে আপনার কখনো খুব লাভ, কখনো আবার লাভ থাকবে না, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা, দৃষ্টি ভালো না।
তাই সে তার ইচ্ছে মতন করে ফল দান করবে। দ্বাদশ জায়গাটাতে খরচের ব্যাপার থাকবে এবং আধ্যাত্মিক দিক থেকে আপনার উন্নত হওয়ার, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়ার এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তাই উচিত হচ্ছে আপনার স্নান করার পরে পারফিউম ব্যবহার করা, কেশরের তিলক ব্যবহার করা, গরুকে খাদ্য দেওয়া, সেটা রুটি, ঘরের প্রথম রুটি অথবা আপনার আনাজ, 7 রকমের আনাজ দেবেন। কুকুরকে শেষ রুটিটা অর্ধেক এবং কাককে অর্ধেক খাওয়াবেন, এতে আপনার কিন্তু ভালো হবে।